Mark's News Headlines. ছাত্রদের উপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আলী নাসের খান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। গাজীপুরে ছাত্রদের উপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়ে তিনি বলেন, হামলাকারীর কাউকে ছাড় দেওয়া হবে না। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর হামলার ঘটনায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। সুপ্রিম কোর্ট এলাকায় মোতায়েন করা হচ্ছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। অন্তর্বর্তী সরকারের আর সমালোচনা হবেই, তবে ডক্টর ইউনূসকে ব্যর্থ হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ভারত থেকে স্বৈরাচার শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের বাস্তবায়ন করার চেষ্টা চলছে। উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের বিশিষ্ট নেতা রেবেকা ওয়াগনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক বৈশ্বিক বিভিন্ন বিষয় উঠে আসে। বাজার থেকে প্রায় উধাও সয়াবিন তেল। বিক্রেতারা বলছেন, খুব সামান্য তেল সরবরাহ করছে কোম্পানিগুলো। এদিকে 10 থেকে 15 টাকা কমেছে ডাল ও ছোলার দাম। শীতকালীন সবজির বাজারে স্বস্তি ফিরেছে। যুক্তরাষ্ট্রে আবারও ঘটল উড়োজাহাজ দুর্ঘটনা। দেশটির আলাস্কা অঙ্গরাজ্যে এবার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট সহ উড়োজাহাজে থাকা 10 আরোহীর সকলেই নিহত হয়েছে। দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আজ। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লি বিধানসভার 70টি আসনের মধ্যে 46 আসনে এগিয়েছে বিজেপি, অন্যদিকে 24 আসনে পেয়েছে আম আদমি পার্টি। 10,000 প্রতিযোগীর অংশগ্রহণে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলাধুলার বিকাশ ঘটাতে ম্যারাথনকে দেশব্যাপী ছড়িয়ে দেবার পরিকল্পনা জানান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার মিশন নিয়ে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে আতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দেবে হোয়াইট বাহিনী। 15 জয় ও 4 ড্রয়ে তালিকা সবার উপরে কার্লো আনচেলত্তির দল।